সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়বার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে, একসাথে লড়াই করতে চাই। আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কি বলবো? আমি বললাম, একটাই বলেন, এই যে সংস্কারের প্রক্রিয়া এখনও চলছে, এটাতে হতাশা ছড়াবার জায়গা নাই, এইটা আমরা সফলতার জায়গায় নিয়ে যাব। আমি আবার বলি, ওই রকম বড় দলের একজন বড় নেতা বলছেন উনি সংস্কার সম্পর্কে আশাবাদী, এবং যে কথাটা তিনি এখানে বলেননি আমার কাছে বলেছেন, এবং ওই সংস্কার কমিশনের যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে, এই যে ধরেন 2 টার্ম নাকি 2 বছর, একটাও মানে না বিএনপি, না মানেনি বিএনপি, 2 বার মানেনি বিএনপি, কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন 10 বছর করে দেন। আপনি 2 টার্ম করলেও 10 বছরই হতো, 2 বার করলেও 10 বছরই হতো, কিন্তু টার্ম এবং বারের সাথে একটা সমস্যা আছে, যদি টার্মটা অর্ধেক পথে শেষ হয়ে যায়। অতএব খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন, এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় পড়েছি, আমাদের যারা গেছে, আমি ছিলাম ওই বৈঠকে, তারা মেনে নিয়েছে। এই রকম করে একই প্রশ্ন আছে আরও সব ব্যাপারে। ওনারা যেরকম বলেছেন তাই যে আমিও এক পথ হয়ে গেছি সেরকম না, কিন্তু এটা মনে হয়েছে বিএনপি সমস্ত ব্যাপারে একটা নিষ্পত্তি করতে চায়। আপনি বলতে পারেন বিএনপি তো এখন নিষ্পত্তি করবেই, যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি ভোট হবে, যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে, তাহলে দেরি করবে কেন? বাবা ঝামেলা আছে, তাড়াতাড়ি মিটিয়ে দিই, তারপরে ভোটের পরে ক্ষমতায় যাব, পার্লামেন্ট আমাদের, সরকার আমাদের, আমরা আমাদের মতো করেই তো দেশ চালাবো, বলতে পারে তো। বিএনপি অবশ্য বলেছে, তাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি একা একা দেশ চালাতে চাই না, একা একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই, যারা যারা মিলে আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব, দেশ গড়ব। কীরকম লাগে কথাটা? প্রথম ধান্দার মধ্যে পড়ে গেছি, বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে, বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে। বুঝতে চাই, আরও ভালো করে বুঝতে চাই। অতএব খেয়াল করেছে, এখন পর্যন্ত এইরকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই, কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর 8 মাস পরে ভোট হবে, সেই ভোট কি বিএনপি একা একা করবে? বিএনপি বলছে জোটগতভাবে করবে, জোটগতভাবে কেমনি হবে সেটা দেখা যাক, কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে, এরকম ধারণা করা যেতে পারে। রাজনীতির কিছু কিছু বিষয় আছে, একটু আগে আমি যেমন বললাম, সব কথা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আপনি যদি বলতে পারেন, নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন, তাহলে আপনি আপনার কর্মী, নেতা, জনগণকেও বলতে পারবেন আমি এই চাই, এই শর্তে, এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি, এই শর্তে আমরা একটা গণতন্ত্র মঞ্চ করেছি। যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম? আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি, আমরা যে ইতিহাস লিখেছি সেই ইতিহাসে কীভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল, আমি কথাটা শুনবার পরে নিজেই লজ্জিত হয়েছি, এটা বাদ পড়া উচিত ছিল না। আমি একা নই, যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই বলে থাকা উচিত ছিল। আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে মনে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালাবো। 28 অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেপ্তার করছে, তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে 90 মোড় পর্যন্ত মিছিল করেছি, প্রতিদিন করেছি, তাহলে আমাদের মধ্যে অঙ্গীকার ছিল। এই অঙ্গীকার আমাদের এখনও আছে, এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি। আমি সেই অঙ্গীকার বলি, কল্যাণ রাষ্ট্র, সাইফুল্লাহ সাহেব আর কিছু বলেন, জোনায়েদ সাকি আর কিছু বলেন, এবং এরা সবাই মিলে যা বলি, হয়তো বিএনপি তারও বাইরে কিছু বলে, কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়বার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে, একসাথে লড়াই করতে চাই। আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি, এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কি বলবো? আমি বললাম, একটাই বলেন, এই যে সংস্কারের প্রক্রিয়া এখনও চলছে, এটাতে হতাশা ছড়াবার জায়গা নাই, এইটা আমরা
সফলতার জায়গায় নিয়ে যাব। এখন পরিস্থিতিটা এমন, এই সংস্কার আমরা কি চাই, কিভাবে চাই, তা আমরা যা বলবো সেরকম করেই হয়তো করতে পারি। আমি জানি না রাষ্ট্রের মূলনীতি নিয়ে পরিস্থিতিটা কী দাঁড়াবে। মূলনীতি বিষয়টা এতই কঠিন, এটা একেবারে অন্তরের বিশ্বাসের সাথে যুক্ত। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে। এই দুটো মানুষের মধ্যে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম মিল হবে না। কিন্তু কিছু বিষয় হতে পারে। যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি, তখন কোনো কোনো মোল্লারা বলছেন বহুত্ববাদ কীরকম করে হবে, আল্লাহ তো এক, বলে বহুত্ববাদ কেন? আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি। এই যে লড়াই, বুদ্ধিবৃত্তিক লড়াই, বোঝার লড়াই, জ্ঞানভিত্তিক লড়াই, এই লড়াইয়ের সময় এখন। এবং এই লড়াইয়ে আমি মনে করি এখন পর্যন্ত আমরা যদ্দূর গেছি এটা একটা বিরাট অর্জন। প্রফেসর ইউনূস বলেছেন যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন, ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ডক্টর ইউনূস যে স্বপ্নের দলের কথা বলেছেন, এই লড়াইয়ের মধ্যেও আমরা সেই স্বপ্নের দল গড়বার পথে আছি। ডক্টর ইউনূস যেরকম করে বলছেন সেরকম নয়, আমরা যেরকম করে স্বপ্নের দল অথবা একটা ভালো দল, একটা কল্যাণ রাষ্ট্র গড়বার উপযোগী দল গড়ে তোলা যায়, সেই দল গড়ে তোলার চেষ্টা করছি। নিশ্চিতভাবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল গড়ে তুলতে চায় প্রতিষ্ঠা বার্ষিকীতে। এটা আমাদের নতুন অঙ্গীকার নয়, এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। সাথীরা এবং বন্ধুরা, দল সম্পর্কে এরকম করে বলতে গেলে অনেক কথা বলা যায়, আমি সেরকম করে কথা বাড়াবো না। আমি শুধু আপনাদের সবাইকে বলবো, চোখ কান খোলা থাকবে, খরগোশের মতো কানগুলো যাতে সবসময় সতর্ক থাকে। চোখ খোলা থাকবে কেন? দেখেন সত্যি সত্যি কী হচ্ছে। মূলনীতি নিয়ে যে বিতর্ক হবে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা। ধর্ম মানেন কি? ধর্মের কথা থাকবে কি না? সংবিধানে যুক্ত হবে কি না? আমরা অনেকগুলো বছর পার করেছি, ধর্মে বিশ্বাস করেছি, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লিখি নাই। কেন লিখিনি? লেখা ছিল কোনো সময়, কেন লিখিনি? আমার অন্তরে যেটা আছে সেটা আমার। আমি মুসলমান, আমি এই ধর্মে বিশ্বাস করি, আমি তার কথা বলছি। কিন্তু এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো আছে, তারা তো আমার এই বক্তব্যের সাথে একমত নয়। বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ বাঙালি, কিন্তু ভারতে কত ধর্মের লোক, ইংল্যান্ডে কত ধর্মের লোক, সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস, ভিন্ন ধর্মের লোক আছে। এই জন্যে এই বিশ্বাস নিয়ে, ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না। তারা মূলনীতি, জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরাও সেই দিকেই যাওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আগামী দিন এই আলোচনা, এই বিতর্ক যেভাবেই হোক না কেন, আমরাও মূলনীতিতে থাকতে চাইব। অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব। এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধু এইটুকু বলতে পারি কি, আমরা যা মনে করেছিলাম সেই ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যা মনে করেছিলাম তা পরিপূর্ণ পাইনি, তা পাবো না, ওটা আমাদের বোঝার ভুল। কিন্তু অগ্রসর হওয়ার জন্যে আমাদের যা যা করা দরকার সেইটা আমরা করছি এবং আমরা মনে করি যে আগামী দিন সেই রকম করে শেষ পর্যন্ত নাগরিক ঐক্যর যে কথা বলে, একটি কল্যাণ রাষ্ট্র গড়া ছাড়া শেষ পর্যন্ত আমাদের আর কোনো বিকল্প নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ ধরে কষ্ট করছে। আমাদের এয়ার কুলার ঠিক মতো কাজ করে যায়, ব্যবসা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ বেশি হয়ে গেছে, আমরা যা মনে করেছিলাম তার চাইতে বেশি। শেষ একটা অনুরোধ আপনাদের কাছে করব। অনুরোধটা হচ্ছে, বেলা এখন 2টা বেজে গেছে, আমরা আপনাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু এই জন্যে আপনাদের সহযোগিতা চাই। প্রায় সব সময় প্রেস ক্লাবে খাবার বিতরণ করবার সময় ঝামেলা লাগে, ঝামেলা লাগলে আমাদের
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।